এক সুন্দর গ্রামে বড় রাস্তার পাশে এক হাড়কিপ্টে লোক বাস করত। ওই লোকের বাড়ির সামনে এক বিরাট গাছ ছিল। গ্রামবাসী ও পথিকরা এই গাছের শীতল ছায়ায় বসে বিশ্রাম করতে খুব পছন্দ করত। কেউ ওই গাছের ছায়ায় বিশ্রাম করতে বসলে ওই লোক চেঁচিয়ে উঠত, ভাগো, যাও, তোমাদের নিজেদের গাছের ছায়ায় গিয়ে বসো, যাও, ভাগো, ভাগো। এই লোকের এই দুর্ব্যবহারের জন্যে গ্রামবাসীদের খুব রাগ হলো, কিন্তু কি করে তাকে জব্দ করা যায় তা তারা নিজেরা ভেবে না পেয়ে শেষ পর্যন্ত নাসিরউদ্দিন হোজ্জার সাহায্য চাইল। নাসিরউদ্দিন হোজ্জা খুবই বুদ্ধিমান লোক। সে মনোযোগ দিয়ে গ্রামবাসীদের সব কথা শুনল। হোজ্জা ভাবতে লাগলো কিভাবে গ্রামবাসীদের এই সমস্যা থেকে উদ্ধার করা যায়, কিন্তু কোনো কিছুতেই কোনো বুদ্ধি বের হচ্ছিল না। ভাবতে ভাবতে হোজ্জা একেবারে ক্লান্ত হয়ে গেল। কিন্তু যেভাবেই হোক ওই বড়লোককে তো জব্দ করতেই হবে। হঠাৎ একটা বুদ্ধি মনে এলো। নাসিরউদ্দিন হোজ্জা তার বন্ধুদের কাছ থেকে কিছু টাকা জোগাড় করে চলল ওই লোকের বাড়ির দিকে। সারা গায়ে ঘাম নিয়ে হোজ্জা বড়লোকের বাড়ির সামনে ওই গাছের ছায়ায় এসে দাঁড়াল। হোজ্জা সবেমাত্র গাছের ছায়ায় বিশ্রাম করতে বসেছে, এমন সময় ওই বড়লোক রেগে আগুন হয়ে গর্জন করে উঠল, ভাগো, এখানে বসছো কেন, অন্য জায়গা দেখো। হোজ্জা খুব ভদ্রভাবে ওই লোককে বলল, জানাব, এ রাস্তা তো সরকারি রাস্তা, এখানে আমি যদি বিশ্রাম করি তাতে আপনার কেন আপত্তি তা তো বুঝতে পারছি না। রাস্তা সরকারি, কিন্তু এই গাছের ছায়া আমার, এখানে বসতে পয়সা লাগবে। তাহলে আপনি এই গাছের ছায়া বিক্রি করতে চাচ্ছেন? তোমার মতো গরিব লোকের আমার গাছের ছায়া কিনবার ক্ষমতা নেই। বড় বড় কথা না বলে এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ো। আপনার গাছের ছায়ার দাম কত জানতে পারি? লোকটা ভাবতেই পারেনি যে হোজ্জা সত্যিই গাছের ছায়া কেনার কথা বলবে। সে আনন্দে 400 টাকায় গাছের ছায়া হোজ্জার কাছে বিক্রি করতে রাজি হয়ে গেল। দুপক্ষ সাক্ষীর সামনে বিক্রয়নামা স্বাক্ষর করা হলো। এই বিক্রয়নামায় লেখা হলো, রাস্তার পাশে এই গাছ যতদিন থাকবে ততদিন এর ছায়ার মালিক হবে হোজ্জা। কোনো এক পক্ষ একতরফাভাবে এই বিক্রয়নামায় উল্লেখিত শর্ত ভঙ্গ করতে পারবে না। এরপর থেকে গ্রামবাসীরা শীতল হাওয়া সেবন করতে গাছের ছায়ায় জমায়েত হতো আর বাজনা বাজিয়ে নেচে গেয়ে মহা আনন্দের সময় কাটাত। একদিন ওই বড়লোক গ্রামবাসীদের গান বাজনা ও হই হট্টগোলে বিরক্ত হয়ে রেগে মেগে হোজ্জার কাছে এসে বলল, তোমরা এখানে গোলমাল করছো কেন? জানাব, এই ছায়া তো আমি কিনে নিয়েছি, তাই নিজের জিনিসের উপর বসে যা মন চাইছে তাই করছি। একদিন ওই লোক তার বাড়ির বারান্দায় বসে বিশ্রাম করছিল। তার সবেমাত্র ঝিমুনি এসেছে, এমন সময় গাধা সহ হোজ্জা উঠোনে এসে হাজির। লোকটি ভীষণ রেগে হোজ্জাকে ওখান থেকে চলে যেতে বলল। হোজ্জা শান্তভাবে জবাব দিল, মাফ করবেন, আমি আমার কেনা ছায়ার সঙ্গে এখানে এসেছি। কথা বলে হোজ্জা বড়লোকের বাড়ির উঠোনে তার গাধাটি বেঁধে তার পাশে শুয়ে বিশ্রাম করতে লাগলো। একদিন হাটবার ছিল। বড়লোকের নিমন্ত্রণে শহর থেকে অনেক বন্ধু তার বাড়িতে এলো। অতিথিরা উঠোনে গাছের ছায়া দেখে সবাই শীতল হাওয়া সেবন করতে ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালো। অতিথিরা বসতে না বসতে হোজ্জা ও তার বন্ধুরা এসে হাজির হলো। আমরা 400 টাকা দিয়ে এই ছায়া কিনেছি, এখানে বসার অধিকার আপনাদের নেই। এই কথা শুনে অতিথিরা বড়লোকের প্রতি অসন্তুষ্ট হয়ে যার যার বাড়ি ফিরে গেল।
বড়লোকের ছায়া বিক্রি করার অদ্ভুত কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়ল। একজন এ নিয়ে একটি ব্যঙ্গ ছড়াও লিখল। হোজ্জা এই ছড়া কাগজে লিখে বড়লোকের সদর দরজায় টানিয়ে দিল। এক রাতে কুকুরের ডাক ও হট্টগোলের শব্দ শুনে বড়লোকের ঘুম ভাঙল। ওই লোক উঠোনে এসে দেখল যে হোজ্জা ও তার বন্ধুরা বাড়ির ছাদে বসে বাজনা বাজিয়ে গান করছে ও খোশ গল্পে মেতে রয়েছে। জানাব, নিজের কেনা গাছের ছায়ার উপর বসে শীতল হাওয়া সেবন করছি। আপনি নিশ্চিন্ত মনে ঘরে গিয়ে ঘুমোতে পারেন। আমি চাঁদের আলোয় গাছের ছায়া তোমাকে বিক্রি করিনি। জানাব, চুক্তিতে শুধু গাছের ছায়ার কথা বলা হয়েছে, কিন্তু সে ছায়া সূর্যের আলোয় বা চাঁদের আলোয় হবে এমন তো কোনো কথা লেখা নেই। আপনি ঘরে গিয়ে একবার ভালো করে বিক্রয়নামাটা পড়ে দেখুন। হোজ্জার যুক্তি শুনে লোকটা নিজের রাগ হজম করে ঘরে ফিরে এসে হোজ্জাকে জব্দ করার ফন্দি আঁটতে লাগলো, কিন্তু তার স্ত্রী তাকে গালাগাল দিয়ে দোষারোপ করতে লাগলো। তাই বড়লোকের মাথায় কোনো ফন্দিই এলো না। কিন্তু গোলমালের তো সবেমাত্র শুরু, পরে কি অবস্থা হবে কে জানে। ভাবতে ভাবতে বড়লোকের মনে ভীষণ ভয় হলো। সে সিদ্ধান্ত নিল পরদিন ভোরে সে সব মালপত্র গুছিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবে। হোজ্জার মনে হলো যথেষ্ট হয়েছে, তারা ওই লোকটাকে মাফ করে দিল। লোকটিও তার ভুল বুঝতে পারল। তারপর সবাই মিলেমিশে থাকতে লাগলো।